2026 সালে কিন্তু প্রত্যেকেই তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে, কিন্তু এই কথাটা কতটা সত্যি? দেখো, সত্যি আর মিথ্যে বলতে গেলে চলে। একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে হলে তোমাদেরকে সর্বপ্রথম ইউটিউবের ক্রাইটেরিয়াটাকে পূরণ করতে হবে। বুঝতে পেরেছো? তো ইউটিউবের যে এই ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, কি আছে ক্রাইটেরিয়া? যদি তোমার লং চ্যানেল হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনে তোমাদেরকে পূরণ করতে হবে। তাহলে তোমার লং চ্যানেল মনিটাইজ করতে পারবে, ফুল মনিটাইজ। আবার যদি তুমি তোমার চ্যানেলটা যদি শর্ট চ্যানেল হয়ে থাকে সেক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে পূরণ করতে পারলে তুমি তোমার চ্যানেলটাকে ফুল মনিটাইজ করতে পারবে। আবার ইউটিউব আরেকটা ক্রাইটেরিয়া দিয়েছে, যেটা হচ্ছে কিনা হাফ মনিটাইজেশনের ক্রাইটেরিয়া। সেটা কি? সেটা হচ্ছে যদি লং চ্যানেল হয়ে থাকে সেক্ষেত্রে 3000 ঘন্টা ওয়াচ টাইম এবং 500 সাবস্ক্রাইব পূরণ করতে হবে লাস্ট 365 দিনে। আর যদি তোমার শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে 500 সাবস্ক্রাইবার এবং 3 মিলিয়ন শর্ট ভিউজ তোমাকে লাস্ট 90 দিনে পূরণ করতে হবে, তবে তোমরা কিন্তু চ্যানেলটা মনিটাইজ করতে পারবে। তো এখন এমতো অবস্থায় অনেকেই কিন্তু হাফ মনিটাইজেশন করতে পারে, কিন্তু ফুল মনিটাইজ কিন্তু করতে পারে না। আর ইউটিউবের সাকসেস রেশিও কিন্তু খুবই কম। দেখো, এই 2026 বলি বা 2025 গেছে বা 2024 গেছে বা 23 গেছে, যাই বছর চলে যাচ্ছে তাতে করে কিন্তু এখন যা দেখা যাচ্ছে যে ইউটিউবে 80% থেকে 85% মানুষ কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছে না। বাকি 15 থেকে 20% মানুষ কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছে। তার কারণ কি? এই যে ক্রাইটেরিয়া, যেটা পাহাড় সমান ক্রাইটেরিয়া, সেটা পূরণ করতে সবাই পারে না। সবাই কিন্তু ওই যে এত পাহাড় সমান ক্রাইটেরিয়া পূরণ করতে হবে ভেবেই বসে যায়, তারপরে কিন্তু সে আর সেই চ্যানেলে কাজ করে না বা চ্যানেল ছেড়ে চলে যায়। তো আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো, যদি আজকের এই ছোট্ট ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে পারো তাহলে তোমরা ওই পাহাড় সমান ক্রাইটেরিয়াটা খুব সহজে পূরণ করে ফেলতে পারবে। ইউটিউব যে ক্রাইটেরিয়া টাইম দিয়েছে অত টাইম তোমার কিন্তু লাগবে না। বুঝতে পেরেছো? কারণ আমি প্রচুর চ্যানেল মনিটাইজ করেছি, আমি সেটা জানি। যেমন পেছনে দুখানা প্লে বাটন দেখতে পাচ্ছ, আর প্লে বাটন কিন্তু অতটা সহজে আসে না। 100K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু তোমার চ্যানেলের জন্য ইউটিউব পাঠাবে। তাও তোমার চ্যানেলটা কারেক্ট থাকতে হবে। কোনো ভুলভ্রান্তি করেছো, কোনো ইল্লিগাল কাজ করেছো, তাহলে কিন্তু ইউটিউব দেবে না। তো এমতো অবস্থায় আমি তোমাদেরকে আজকের ভিডিওতে যে স্ট্র্যাটেজি দেখাবো, সেই স্ট্র্যাটেজি মেনে তুমি কাজ করতে পারলে 100% কেন 1000% তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে। আমি পেরেছি, তুমি কেন পারবে না? কিন্তু সেই স্ট্র্যাটেজি তোমাকে মানতে হবে। বুঝতে পেরেছো? তো চলো সেই স্ট্র্যাটেজি তোমাদেরকে বুঝিয়ে দিই এবং চ্যানেলটাকে খুব কম দিনে তোমরা মনিটাইজ করো, সেটা আমি চাই। তো যাই হোক, তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে বলবো, এই যে ইউটিউব চ্যানেল মনিটাইজ করা, তোমরা মনে করো ভীষণ কষ্টকর একটা ব্যাপার। না না না, একদম নয় কষ্টকর। তুমি কাজ করলে খুব সহজ, কাজ না করলে খুব কঠিন। দেখো, আমি কাজ করেছি বলেই কিন্তু পেছনে দুখানা প্লে বাটন আনতে পেরেছি। একটা চ্যানেলে 1,15,000 সাবস্ক্রাইবার, আরেকটা চ্যানেলে 2,20,000 22,000, আমার ঠিক মনেও নেই। একটু আগে ভিডিও আপলোড করেছি চ্যানেলে, কিন্তু তবুও সাবস্ক্রাইবের দিকে তাকাইনি কত এসছে না এসছে। যাই হোক, তো এখন মোদ্দা কথা হচ্ছে এটাই, চ্যানেলে যদি তুমি সঠিকভাবে কাজ করতে পারো তবে তুমি কিন্তু মনিটাইজ করতে পারবে। একদম পুরো চিরন্তন সত্য এটা। ক্রাইটেরিয়া যতদিন লাগবে, এই যেটা যতদিন দিয়েছে আর কি, তার অনেক আগে তুমি পূরণ করতে পারবে। যেমন ধরো, তুমি একটা লং চ্যানেল তৈরি করেছো, এখন তোমরা ভিডিও আপলোড করা শুরু করেছো। প্রথম ভিডিও দিলে 5-10টা ভিউজ এলো, দ্বিতীয় ভিডিও দিলে 2-3টে ভিউজ এলো, তৃতীয় ভিডিও দিলে হয়তো ভিউজ এলো না, তারপর চতুর্থ ভিডিও দিলে আবার 5-7টা এলো। এরকম করে তোমরা হয়তো 1 সপ্তাহ কাজ করলে, তারপরে তুমি দেখলে কি হচ্ছে না। তো না, ইউটিউব মনে হয় আমাদের ভিডিওকে ভাইরাল করবে না, এইটা তোমরা কিন্তু ভাবছো। বাট আমি এইটা কিন্তু কোনোদিনই ভাবিনি। বুঝতে পেরেছো? দেখো, এই যে আমার ইউটিউবার হও বা ইউটিউবার হাউস সাপোর্ট বা আরো যে সমস্ত চ্যানেল রয়েছে, আমি শুধুমাত্র একটাই টার্গেট নিয়েছি, ভিডিও আমাকে করতে হবে, ভালো কন্টেন্ট আমাকে প্রোভাইড করতে, ভালো করে আপলোড করতে হবে।
ঠিক আছে, ভালো ভিডিও করতে হবে, যা তা নয়, উটপাটাং কন্টেন্ট নয়, সঠিক কন্টেন্ট আমাকে প্রোভাইড করতে হবে। সঠিক কন্টেন্ট প্রোভাইড করে সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব পাঠাবে, তারপরে ভিডিওতে ভিউজ আসবে, ক্রাইটেরিয়া পূরণ হবে একদম সহজভাবে। বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে, তোমরা যখনই দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজ আসছে না, মন ভেঙে যাচ্ছে, ভিডিও আপলোড করা বন্ধ করে দিচ্ছ, তারপরে আস্তে আস্তে ইউটিউব থেকে সরে যাচ্ছ। তারপরে অনেকে বেশ কিছুদিন করার পরে যখন দেখছে যে না, ওয়াচ টাইমও কিছু পূরণ হচ্ছে না, সাবস্ক্রাইবারও কিছু বাড়ছে না, আমার তো 3 মাস হয়ে গেল কিছুই হলো না, তখন আবার তোমরা একদম ডিমোটিভেট হয়ে যাচ্ছ, তারপরে ছেড়ে দিচ্ছ। না, সেরকম হলে কিন্তু হবে না। দেখো, ইউটিউবে এসছো, ইউটিউব তোমাকে ক্রাইটেরিয়া কি দিয়েছে? লাস্ট 365 দিন, মানে একটা বছর 12টা মাস তোমাকে দিয়েছে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে 12 মাস গাদার খাটনি কাটতে বলছি না, ঠিক আছে? তোমাকে একটা স্ট্র্যাটেজি নিতে হবে যে আমি টানা 6 মাস এই চ্যানেলে কাজ করব, সঠিক কন্টেন্ট দেব, বেঠিক কন্টেন্ট নয়, কিন্তু সঠিক কন্টেন্ট প্রোভাইড করব। আর সঠিক কন্টেন্ট যদি প্রোভাইড করতে পারো, তাহলে তুমি রেগুলার ভিডিও দিচ্ছ একটা করে। বুঝতে পেরেছো? তাহলে 6 মাসে 180 দিন, তাহলে 180 থেকে 200 ভিডিও, ঠিক আছে? তো এই টার্গেট তোমাকে নিতে হবে। যদি তুমি রেগুলার দিতে পারো, প্রতিদিন দিতে পারো, তো ভালো কথা। যদি না দিতে পারো, একদিন পর একদিন তোমাকে এমন কন্টেন্ট বানাতে হবে। বুঝতে পেরেছো? বেশি করে বানাতে হবে তোমাকে। আর শর্ট ভিডিও হলে তো কোনো কথাই নেই, এক দিয়ে 3টে 4টে 5টা করে পারফেক্ট কন্টেন্ট দিতে হবে, যা তা কন্টেন্ট নয়। কিন্তু তোমাকে ভিডিও করে যেতে হবে, ভিডিও করলে তবে ইউটিউব ইমপ্রেশন দেবে, ইমপ্রেশন দিলে ভিডিওতে ভিউজ আসবে। আচ্ছা, একটা কথা বলো তো, যে একটা চ্যানেলকে মনিটাইজ করতে কি অনেকগুলো ভিডিওর প্রয়োজন? একদম নয়। খুব জোর তুমি একটা ভিডিও বা 2টো ভিডিও বা 3টে ভিডিও বা 4টে ভিডিও, খুব জোর 5টা ভিডিও লাগে মনিটাইজ করতে, এর বেশি কিন্তু ভিডিও লাগে না। যেমন আমার যে ছোট প্লে বাটন দেখতে পাচ্ছ, সেই চ্যানেলটাতেও ইউটিউবার হও, যেটা আমার মেন চ্যানেল আর কি, ওই চ্যানেলে মাত্র একটা ভিডিওর দ্বারা মনিটাইজ করেছি। তার উপরে বড় প্লে বাটন দেখতে পাচ্ছ, ওইটাতেও আমি একটা ভিডিও দিয়েই কিন্তু মনিটাইজ করেছি, আমার 2টো ভিডিও লাগেনি, একটা থেকেই সমস্ত কিছু। 4000 ঘন্টা ওয়াচ টাইমও পূরণ হয়েছে, সাবস্ক্রাইবারও পূরণ হয়েছে। তো সেই জন্য তুমি যদি কন্টিনিউ ভিডিও করো এবং ভালো কন্টেন্ট যদি প্রোভাইড করতে পারো, একটা নিশে একটা ক্যাটাগরিতে কাজ করতে পারো, তুমি দেখবে কোন সময় তোমার কোন ভিডিও ভাইরাল হয়ে যাবে তুমি নিজেও জানতে পারবে না। যেই ভিডিও থেকে তোমার কোনো এক্সপেকটেশন থাকবে না, দেখবে সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে। যেটা থেকে তুমি এক্সপেকটেশন রেখেছো, সেটা কিন্তু কিছু হয়নি। এটা আমার সাথেও কিন্তু ঘটেছে। বুঝতে পেরেছো? ওই যে সবার প্রথম আমি যখন ভাইরাল দেখতে পাই, ওই যে বড় প্লে বাটন দেখতে পাচ্ছ না, ওই একটা ভিডিও আমি দেখতে পাচ্ছি আমার ঘন্টায় ঘন্টায় সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে। এই 1 ঘন্টার ভিতরে আমার চ্যানেলে 1000 কমপ্লিট হয়ে যায় সাবস্ক্রাইবার। তারপরে রাতের মধ্যে দেখি 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। বড়ভাবে ভাইরাল হলে সব সম্ভব। সেই জন্য কন্টেন্টে তোমাকে ফোকাস করতে হবে না, ক্রাইটেরিয়া পূরণ টুরণ কিচ্ছু হওয়া দরকার নেই। জাস্ট কন্টেন্টে ফোকাস করো, ভালো ভিডিও করার চেষ্টা করো, রেগুলারিটি মেনটেন করো, তবে দেখবে তোমরা 1টা 2টো বা 3টে 4টে বা 5টা ভিডিওর মধ্যেই মোটামুটি একটা ভিউজ চলে আসবে, তখন কিন্তু মনিটাইজ করতে পারবে। আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে তো কোনো কথাই নেই, 10 মিলিয়ন ভিউজ হামেশাই 1টা 2টো ভিডিও দিয়ে কমপ্লিট করা সম্ভব। বুঝতে পেরেছো? ভাইরাল হলে তো ঘন্টার মধ্যেই হয়ে যাবে সবকিছু। বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো, একটু মোটিভেট হয়ে একটু ভালো কন্টেন্ট বানানোর দিকে ছুটবে। বুঝতে পেরেছো? তবেই তুমি কিন্তু অ্যাচিভ করতে পারবে, ইউটিউবের স্বপ্নটা পূরণ করতে পারবে, না হলে কিচ্ছু করার নেই। বুঝতে পারলে? যদি মনে করো যে না, আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিডিও দেবো না, দিও না, দরকার নেই, ইউটিউব ছেড়ে চলে যাও, চলেই যেতে হবে তোমাদেরকে। যারা একদম পুরো আঁকড়ে ধরে রাখতে পারবে, ইউটিউবটাকে নিজের করতে পারবে, তবেই তোমরা কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে। বুঝতে পেরেছো? আর বেশি কিছু বললাম না, শেষ করলাম ভিডিওটা এখানেই। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।